আম্মু যখন সেমাই রান্না করে জাস্ট ইয়ামি মানে হচ্ছে চিকেন সেমাইটা খুবই 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 দুর্দান্ত। আজকে আমি একটা ডেজার্টি আইটেম করি, সেটা হচ্ছে লেবানিজ নাইট। রুটি বানাচ্ছে, থ্যাংক ইউ। হ্যাঁ প্যান গরম হলো, রুটি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, পুড়ে গেল। আরে লেবানিজ নাইট। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি রাধুনী দেশ বিদেশের ইফতার সিজন 3 এর আজকের এপিসোডে। আপনারা অলরেডি দেখেছেন আমি শ্রাবণ তো আছি, আমার সাথে দুজন অতিথি রয়েছে, যে দুজন আমাদের ভীষণ প্রিয় এবং বিশেষ অতিথি। শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি শেয়ার রাধুনী 1429-এর চ্যাম্পিয়ন রাধুনী আইরিশ আতিয়ারের সাথে। হ্যালো, কেমন আছো? কেমন আছেন? আমি ভালো আছি। এবং আরও একজন বিশেষ মানুষ রয়েছেন, ভীষণ প্রিয় একজন অভিনেতা, শক্তিমান একজন অভিনেতা, যার কোনো বিশেষণেরই প্রয়োজন নেই, তারপরেও বলছি মাল্টি ট্যালেন্টেড আওয়ার ভেরি ওন FS9। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। ফুড আমরা বাংলাদেশিরা, বাঙালিরা অনেক বেশি ফুডি। আমরা খাবার খেতে খুব পছন্দ করি, খাওয়াতেও অনেক পছন্দ করি। আর ঈদের দিন হলে তো কথাই নেই। সেখানে ঈদের দিন আমি জানি নাইম ভাই কি খেতে পছন্দ করে। ওনার মোরগ পোলাও 3 বেলা। এটা আমিও জানি, কারণ যতবারই ভাইয়ার সাথে আমার কর্মস্থলে দেখা হয়েছে, সে ওই খাবারটাতেই একদম স্টিক। এতবার বলি যে ভাই আজকে একটু অন্য একটা কিছু ট্রাই করেন না, ওইটাই। আফটার দ্যাট ডেজার্ট কোনটা প্রেফারেবল? আম্মুকে যখন পাই কিংবা আম্মুর সাথে যখন ঈদ করি, তখন আম্মু যখন মানে নাদিয়ার আম্মার কথা বলছি, আমি আম্মু ডাকি। সো আম্মু যখন সেমাই রান্না করে জাস্ট ইয়ামি, মানে হচ্ছে নিজের মা মানে আম্মা যখন রান্না করে লাচ্ছা সেমাই, সেটা ইয়ামি। আর আম্মু মানে মাদার ইন ল যখন চিকেন সেমাইটা খুবই 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 দুর্দান্ত। নাদিয়া মাঝে মাঝে শাহী টুকরা করে দেয়, ওটা আমার খুবই ফেভারিট থাকে। ইয়েস, আমি শাহী টুকরার কথাও শুনেছিলাম, ভুলে গিয়েছিলাম। বাট হোয়াটএভার নাদিয়া কুকস, আই লাইক বউ কখনো খারাপ রান্না করতে পারে না। এরকম একজন ট্যালেন্টেড মানুষ পাওয়ার পরে আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ। অফকোর্স আজকে তো নিউ সেরকম একটা রেসিপি আমি চাইবো যেটা নাইম ভাই পছন্দ। তো ভাইয়া বললো যে ডেজার্টটা তার পছন্দ হয়, তো আজকে আমি একটা ডেজার্টি আইটেম করব। লেবানিজ নাইট একটা ডেজার্ট আছে, লেবানিজ ফুড আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি কাইন্ড অফ মাহালাবিয়ার কম্বিনেশনের মতোই, বাট একটু ডিফারেন্ট। এখানে আমরা সুজিটা ব্যবহার করব। তো ভাইয়া যেহেতু সুইট লাভার, বোঝা গেল ভাইয়ার কথা শুনে, তো আজকে আমি ওই ফুডটাই ট্রাই করব। নাম কি এটা? লেবানিজ নাইট। লেবানিজ নাইটস হলো লেবাননের একটি জনপ্রিয় ডেজার্ট, যা হালকা, সুতনু এবং মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত। এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানে বা পারিবারিক মিলন মেলায় পরিবেশন করা হয়। এই ডেজার্টকে আরবিতে লাইলেত আলি লুবনানিয়া বলা হয়, যার অর্থ লেবাননের রাত। লেবাননে অত্যন্ত জনপ্রিয় একটি ডেজার্ট আইটেম হিসেবে প্রচলিত। এটি মূলত সেমোলিনা, দুধ, ক্রিম ও ফুলের সুগন্ধি পানির মিশ্রণে তৈরি করা হয়। এই খাবার অত্যন্ত হালকা, আরামদায়ক এবং একটি সুগন্ধি মিষ্টি স্বাদ দিয়ে লেবানিজ খাবারের ঐতিহ্যকে তুলে ধরে এই ডেজার্ট। আমি ভাবছি একটা কঠিন খেলাই এবার খেলবো আপনার সাথে। সবসময় এইগুলোই দেই না। একজন অ্যাক্টরের জন্য, শক্তিমান অভিনেতার জন্য এটা কোনো ব্যাপারই না। ডাম শেরাড কার্ডে আমি গেস করতে চাই আপনার সাথে কি সেটা আপনি চুজ করবেন। ওকে, গো ফর দ্য সেকেন্ড ওয়ান। অ্যান্ড ইউ হ্যাভ অপশনস। এটা হচ্ছে অ্যাক্টিং করে দেখাতে হবে আর আমরা গেস করব। সময় তাড়াহুড়া করছি, টেবিলে খাবার দিলাম, বারবার সময় দেখছি। মানে ইফতারের আগে ইফতারের জন্য ওয়েট করছি আর সব প্রিপারেশন। ইফতারের জন্য ওয়েট করছি, তারপরে হচ্ছে মানে ইফতার করে নিচ্ছি আর কি, খুব সময় দেখে দেখে, যেটা সব সময় করা হয়। এবার একটু দাঁড়াতে চাই প্লিজ। ওকে, ওকে।
ফুড প্লেটিং ট্রে সার্ভিং ডিশ মানে গেস্ট চলে এসেছে মানে চিনি না শরবত চায়ে চিনি চায়ে দিব না শরবতে কয় গ্লাস শরবত সামথিং মানে ওকে একটা আমরা ড্রিঙ্ক কাছাকাছি কাছে গিয়ে রুটি বানাচ্ছে থ্যাংক ইউ ও কষ্ট হচ্ছে না চুলা ধরিয়ে দিলাম হ্যাঁ প্যান রুটি গরম হলো ভাজতে রুটি দিলাম দিচ্ছে হ্যাঁ ওটা তো আপাশে রাখা আচ্ছা ঠিক আছে পুড়ে গেল আরে রুটি বানাতে যে পড়ে গেছে পুড়ে গেল রুটিটা পুড়ে গেল না এটা কঠিন কোথায় সহজ ছিল আমার জন্য কঠিন ছিল just হ্যাঁ you know বোঝানোটা without আসলে saying tough anything ছিল। তাহলে আমরা শুরু করে দেই অবশ্যই আপু সুজি দিয়ে যেহেতু এটার বেসটা হবে তো আমি ফার্স্টে সুজির যেই মিক্সচারটা হবে বেসটা হবে সেটা আগে তৈরি করে নেব তো এখানে আমার 1 লিটার দুধ আছে লিকুইড দুধ আছে তো 1 লিটার দুধটা নিয়ে নিচ্ছি পুরাটা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা একটা লেয়ার ডেজার্ট হবে 3টা লেয়ারে হবে ডেজার্টটা তো এখানে আছে আমার চিনিটা আছে চিনিটা দিয়ে দিচ্ছি সব পরিমাণ মতোই দেওয়া আছে এবং এখানে হাফ কাপ সুজি আছে তো সুজিটা হাফ কাপ আছে আমি দিয়ে দিচ্ছি সুন্দর মতো উইক্স দিয়ে সুন্দর মতো আগে নেড়ে দিচ্ছি তো আমি হচ্ছে এখানে একদম অপশনাল অল্প একটু মানে একটু পিঞ্চ একটু সল্ট দিয়ে দিব মিক্সচারগুলো সম্পূর্ণ গলে গিয়েছে কোনো লাম্পস নেই এখানে এখন হচ্ছে আমি সুন্দর মতো স্টোভটা ধরে দেব প্রথমে হচ্ছে একদম হাই হিটে দিব আমি সুজি অনেক তাড়াতাড়ি আপনার ঘন হয়ে যায় এই সময় কিন্তু উইক্স আর ইউজ করা যাবে না এখানে আমি একটা কাঠের একটা স্পুন নিয়ে নিব কন্টিনিউয়াসলি আমি নাড়ার উপরে রাখতে হবে কিন্তু আপু দেখেন আমার সুজিটা কিন্তু অনেক ঘন যে বাবল চলে আসছে এই সময় হচ্ছে আমি একদম চুলাটা লো হিট করে দেব কারণ আমি ডেফিনেটলি চাবো না জিনিসটা আমার বার্ন হয়ে যাক অবশ্যই না আমরাও চাই না থিকনেসটা আমি আর বাড়াবো না এখন যেটুকু আছে গরমেই হয়ে যাবে তো বন্ধ করে দিচ্ছি এখন হচ্ছে এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব ওকে আর বেশি এসেন্স দিব না কারণ এরপরে হচ্ছে আমি যে জিনিসগুলো করব সেটা প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ফ্লেভার থাকবে কারণ আমি পরে জিনিসটাকে প্লেটিং করব লেয়ার করব আর কি তো ডেফিনেটলি চাবো যে বাহির থেকে যেন আমার লেয়ারগুলো দেখা যায় তো এই জন্য হচ্ছে আমি এরকম সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি 3টা যেহেতু আমরা 3 জন 3টা গ্লাসে নিয়ে নিব তো আমি হচ্ছে একদম এটাতে দিয়ে দিব তো আমি এখানে হচ্ছে আগে প্রথম বেসটা দিয়ে নিচ্ছি ওকে দিয়ে আমি একদম ফ্রিজে সেট করতে দেব নাইম ভাই বিদেশি কুইজিনের মধ্যে কোন খাবার বেশি পছন্দ যখন দেশের বাইরে যাওয়া হয় অনেস্টলি আমার কাছে থাই এন্ড জাপানিজ ফুড অনেক মজা লাগে থাই এন্ড জাপানিজ এন্ড ওটা Mouth-watering. হ্যাঁ মানে অনেক আরাম লাগে আর কি বাংলাদেশি কুইজিন বা বাংলাদেশি ফুড ইজ দ্য বেস্ট অলওয়েজ না কারণ আমাদের মতো করে মোরগ পোলাও কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না তাহলে এখন আমরা কি করতে যাচ্ছি এখন হচ্ছে আমি সেকেন্ড লেয়ারটা করব বলেছিলাম 3টা লেয়ার হয় ফার্স্ট লেয়ার হচ্ছে আমার ডান সেকেন্ড লেয়ারটা করব তো এখানে হচ্ছে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি দুধটা রেখে দেব তারপরে হচ্ছে এখানে আমি ক্রিম নিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট কারণ ক্রিমটাই হচ্ছে এখানে যে ক্রিমি টেক্সচারটা নিয়ে আসবে একটু একটু করে ডিফিকাল্ট হতে যাচ্ছে এখানে হচ্ছে হাফ কাপ আমাদের ক্রিম আছে ফুল ক্রিমটা আছে ওকে না আমার কাছে এখনো সহজ লাগছে দেখা যাক আমি তো আর পাকা রাঁধুনি না আপনিও পাকা রাঁধুনি সুন্দর করে একটু উইক্স দিয়ে নিই তো এখন হচ্ছে আমি কাস্টার্ড পাউডারটা ইউজ করব কাস্টার্ড পাউডারটা বেশি না 1 থেকে 1.5 চামচের মতো ব্যবহার করলেই হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি দিয়ে নিচ্ছি আমি এখানে 1 চামচ রাঁধুনি কাস্টার্ড পাউডার আর হাফ চামচ দিয়ে নিব অল্প একটু আর এটাতে হবে কি একটা সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন হচ্ছে আমি স্টোভটা জ্বালিয়ে দিচ্ছি
এটাও সুন্দর, খুব একটা ক্রিমি একটা টেক্সচার ক্রিয়েট হবে এখানে। অনেকটা ঘন হয়ে এসেছে আপু, দেখেছেন? অলমোস্ট ডান আপু। ওকে, আমাকে একটা বাটি সার্ভ করবেন কাইন্ডলি, আমি ওটাতে দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব। তো খুব সাবধানতা দিয়ে এটা আমি কাজ করব। নামানোর ঠিক আগ দিয়ে আমি বলেছিলাম আমি একটু রোজ ওয়াটারটা ইউজ করব। এখানেও কিন্তু সেম আপু দেখেন, আমি কিন্তু এসেন্স কিংবা ফ্লেভার কিন্তু কখনো রানিং অবস্থায় আমি দিচ্ছি না। জাস্ট এখন একটা মিক্স করে নিচ্ছি, দিয়ে এখন নামিয়ে ফেলবো। জিনিসটা যত ঠান্ডা হবে জিনিসটা আরও ঠিক হয়ে যাবে। জি, এখানে যদি ধরে একটু সাবধানে কেয়ারফুলি করতে হবে জিনিসটা, অনেক গরম, অনেক গরম। জিনিসটা নিয়ে সুন্দর মতো একটু ট্যাপ করে দিচ্ছি, কারণ আমি চাবো না বাবলসগুলো হোক। এখন এটা ফ্রিজে রেখে দেব। এখন এটা আমি একটু ফ্রিজে রেখে দেব, 15 মিনিটের জন্য হলেই এনাফ। কি মনে হলো? মনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খুব বেশি পাকামো করা ঠিক হবে না। না না না, আপনি পারবেন না। আচ্ছা, এটা তো ফ্রিজে 15 মিনিটস আমরা জমতে দিব। হ্যাঁ, আরেকটা লেয়ার যেটা, সেটা কিসের? সেটা একটা সুগার সিরাপ হবে। তো আপু আমাদের 15 মিনিটের মতো হয়ে গিয়েছে, আমার অলমোস্ট সেকেন্ড লেয়ারটা ডান। আমি একটু নিয়ে আসছি। এটা আমার কাছে অনেক বেশি সুইট একটা ডেজার্ট, মানে অনেক বেশি মিষ্টি এবং ক্যালোরিজ আছে। আপু দেখেন, আমার কিন্তু জিনিসটা অনেকটা সেট হয়ে গিয়েছে। আমি বুঝবো কিভাবে? হালকা নাড়া দিলে একটু জিগেল জিগেল হবে। হ্যাঁ, সেটাই দেখছি। এবং কালারটা সুন্দর আসবে, সুন্দর এসেছে। তো এখন আমি আমার সেকেন্ড লেয়ারটা যেটা করেছি সেটা দিয়ে দিব এখন। এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি যে উপরে টপিংগুলো দিব, এখানে আমি পেস্তা বাদামগুলো একটু দিয়ে দিচ্ছি। সিম্পল চাবো আমি দেওয়ার জন্য। হ্যাঁ, আবার কেউ যদি চায় পুরোটা কোট করে দিতে পারে। ওকে আপু, এখানে আমি গোলাপের পাপড়ি যেটা আছে সেটা ব্যবহার করছি। এটাও লেবানিজ ফুডের ডেকোরেশনের জন্য মাস্ট। তো আমি এখানে একটা গোল্ড পেপার শিট যেটা আছে সেটা ইউজ করছি, একদম অপশনাল, একদম অল্প, সিম্পল, জাস্ট অল্প একটু দিয়ে দিব। এখন আমাদের এটা ডান। এবং থার্ড লেয়ার যেটা, ফাইনাল লেয়ার যেটা, সেটা আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এটা একদমই মানে অল্প একটু দিতে হবে। এখানে অরেঞ্জ কালারের বিভিন্ন শেড আমি দিয়েছি আর কি। তো আপু, আমার ফুডটা রেডি, নাইস, তৈরি হয়ে গেল আমাদের লেবানিজ নাইট। এর পুরো নামটা? লাইলি লুবনান। লাইলি লুবনান। লুবনান। ওকে, প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজেই আমরা ডিফারেন্ট একটা খুবই মজাদার এবং দেখতেও অনেক সুন্দর একটা রেসিপি করে দেখালাম। আমার মনে হয় যে সবাই এটাতে অ্যাট্রাক্ট ফিল করেছেন আপনারা, যেমনটি আমি এবং FS নাইম ভাই করেছি। সো আপনারা যারা বাসায় এটা তৈরি করতে চান তাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ। লেবানিজ নাইট। উপকরণ: সুজির জন্য সুজি আধা কাপ, চিনি আধা কাপ, দুধ 1 লিটার, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, লবণ সামান্য, ক্রিমের জন্য দুধ আধা লিটার, রাঁধুনি কাস্টার্ড পাউডার 1.5 চা চামচ, ফুল ক্রিম আধা কাপ, গোলাপ জল 1 চা চামচ, শিরার জন্য চিনি 2 থেকে 3 কাপ, পানি 1 থেকে 1.5 কাপ, লেবুর রস 1 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: একটি পাত্রে দুধ, চিনি, সুজি, লবণ নিয়ে ভালোমতো মিশিয়ে নিন। তারপর মাঝারি আঁচে নেড়ে নিন। ফুলে উঠলে মিশ্রণটি আঁচ কমিয়ে দিন এবং ঘন হওয়া পর্যন্ত মিশ্রণটি নাড়ুন। মিশ্রণটি ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে তাতে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোমতো নেড়ে একটি গ্রিজ করা পাত্রে সুজির মিশ্রণটি ঢেলে দিয়ে সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আরেকটি পাত্রে দুধ, ক্রিম, রাঁধুনি কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন এবং মাঝারি আঁচে মিশ্রণটি অনবরত নাড়ুন। মিশ্রণটি ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে তাতে গোলাপ জল দিন এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। এবার ক্রিমের মিশ্রণটি সুজির মিশ্রণের উপর ঢেলে একটি লেয়ার তৈরি করে নিন এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। উপরে পেস্তা বাদাম কুচি, কিছু শুকনো গোলাপের পাতা, গোল্ড পেপার শিট দিয়ে সাজিয়ে উপরে চিনির শিরা ঢেলে দিয়ে পরিবেশন করুন লেবানিজ নাইট।
দেখা শেষ হয়ে গেল রিক্যাপ। অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখেছেন পুরো অনুষ্ঠান, যেভাবে দেখেছেন, কারণ সেখান থেকে থাকছে আপনাদের জন্য কুইজ। আর কুইজের সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই অনেক অনেক আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকছে রাঁধুনির পক্ষ থেকে। সবই হবে রাঁধুনির ফেসবুক পেজে। আপনারা রাঁধুনির ফেসবুক পেজ ফলো করতে থাকুন। আমি চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে। আজকে এই মুহূর্তে বিদায় নেবার পালা। থ্যাংক ইউ সো মাচ নাইম ভাই, সেকেন্ড টাইম পেয়েছি, আনন্দটা অবশ্যই ডাবল। আর চাইবো সবসময় আপনাকে নেক্সট সিজনে বা সবসময় যেন এই কিচেনে আপনি চলে আসেন। আপনাদের দুজনের জন্যই অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা। এবং আইরিশ, থ্যাংক ইউ সো মাচ। আরও একবার চাইবো তুমি এই কিচেনে এসে আরও একটা রেসিপি আমাদেরকে ট্রাই করে দেখো। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে আমার সেই পুরোনো আগের স্টেশনে ফিরিয়ে আনার জন্য। এবং হ্যাঁ, অবশ্যই যখন আবার ডাকবেন চোখ বন্ধ করে আমি চলে আসবো। ঠিক আছে, না চোখ খোলা রেখে চলে এসো। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে এবার আমার বিরতি নেবার, মানে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার। তবে আজকে যেমন খুব মজাদার একটা ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, এরকম চেষ্টাতেই সবসময় ফিরে আসতে চাই আপনাদের মাঝে। নেক্সট এপিসোডেও আমি আসব এবং সেই সাথে রাঁধুনি দেশ বিদেশের ইফতার সিজন 3-তে থাকবে একজন রাঁধুনি এবং সেই সাথে আপনাদের পছন্দের সেলিব্রিটি। আজকের মতো আল্লাহ হাফেজ।